আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আজকে আপনাদের জন্য অন্যরকম একটি রেসিপি নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিম আর চিচিঙ্গা আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করেছি। আসলে যে সব কিছু যে আমাদের দেখে দেখে শিখতে হবে তা না, নিজ থেকেও তৈরি করা যায়। নিজের মন থেকে যেই রেসিপিটাই তৈরি করা যায় সেটাই কিন্তু আবার একজনে দেখে আরেকজনে শিখে। তো যাই হোক, আমার মনে আসলো আমি নিজ থেকে এই রেসিপিটা তৈরি করছি। তো আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আর দেখছেন যে আমি আলুও সিদ্ধ করে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি। তো ডিমগুলোকে আমি এইভাবে 4 ভাগ করে নিচ্ছি ফালি করে। তারপর এখন দেখুন যে আলুগুলোকেও ঠিক ডিমটা যেভাবে ফালি করেছি সেভাবেই ফালি করে নেব। এই যে হয়ে গিয়েছে। আর এখন আমি ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে বেসন নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমার ডিম 3টা, সেজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। তারপর তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আপনাদের ডিম যদি বেশি হয় তাহলে বেসনের পরিমাণটাও 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিবেন। তো আমি এখন একটু পানি অ্যাড করে দিলাম। তো পানিটা অল্প পরিমাণে দিব, যেন বেশি দিলে আবার খামিরটা হবে না। তো যাই হোক, আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো হয়ে গিয়েছে বেসনের এই খামিরটা। তো যাই হোক, এখন যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার কারণ ডিমে যেন লেগে থাকে, সেজন্য। তো এখন আমি যে ফালি করে রাখা ডিমগুলো ছিল এক এক করে এভাবে চামচে করে তেলের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এখন আমি নাড়া দিব না, অল্প অল্প করে এভাবে আস্তে আস্তে ভাজা হবে। তারপর আমি উঠিয়ে নেব, হালকা ভাজা দিলেই হবে। আর এইভাবে চামচ দিয়ে যদি আমরা দিই তাহলে কিন্তু হাতে লেগে থাকবে না আর অপচয় হবে না। আর এই দিকে আমার চুলা যেহেতু 2টা, সেজন্য আমি এক পাশে এটা ভেজে নিচ্ছি আর এক পাশে আমি রেসিপিটা তৈরি করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এগুলো আমি হালকাভাবে ভেজে নেব, বেশি কড়াকড়ি ভেজে নেব না। এই পর্যায়ে আলুটাকেও একটু ভেজে নেব। আর এইদিকে রসুন আর আদা বাটার পেস্টটা দিয়ে দিয়েছি। আর হলুদ 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচ 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর সবশেষে দিয়ে দিব জিরার গুঁড়া। তো এখন আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তো আমি দেখুন যে আমার এই মশলাটা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এই চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে অনেক নামে হয়তো এই সবজিটাকে ডাকেন, কিন্তু আমাদের চাঁদপুরে চিচিঙ্গা অথবা অনেকেই শুনছি দুধ গুঁড়ো বলে ডাকে। আবার আমাদের চাঁদপুরে যে কইরা ডাকে। যাক, আমার বাড়ি যেহেতু কিশোরগঞ্জ, সেখানে চিচিঙ্গা ডাকে। আর অনেকেই শুনছি যে দুধ গুঁড়ো ডাকে। তো এই পর্যায়ে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দিয়েছি আগেই, কারণ যে চিচিঙ্গা যেহেতু আমার সিদ্ধ হয়নি। আর এদিকে ডিম আর আলু তো আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন চিচিঙ্গাটা এভাবে দিয়ে দেওয়ার পর সবগুলোই হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি। পানিটা যখন বলক উঠে যাবে তখন এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আগে দেওয়া যাবে না, যেহেতু এগুলো আমি বেসন দিয়ে ভেজে রেখেছি। বেশিক্ষণ যদি জাল করি তাহলে হয়তো বেসন থেকে ডিমগুলো বের হয়ে যেতে পারে। আর এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ আর ধনিয়া দিয়ে দিলাম। অবশেষে হয়ে গেল আমার এই তরকারি রেসিপিটা। খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব মজাদার হয়েছে। এই যে দেখুন, আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে নতুন নতুন কোনো রেসিপি তৈরি করলে কিন্তু খাবারের রুচিটাও বেড়ে যায়। তো যাই হোক, আমি নিজ থেকে এই আইডিয়াটা, এভাবে রেসিপিটা আমি তৈরি করেছি।
আর আপনারা যদি এভাবে ট্রাই করে দেখেন তাহলে হয়তো ভালো লাগতে পারে। আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।